গ্রামের নাম চন্দনপুর। পুরনো আমলের একটা বড় দোতলা বাড়ি। নুসরাত ২৪ বছর। তার দাদুর মৃত্যুর পর সম্পত্তি দেখাশোনার জন্য ঢাকা থেকে এসেছে। সে একা। রাত ২:৪৫। নুসরাত তার ল্যাপটপে কাজ করছে। হঠাৎ বাড়ির পেছনের আমবাগান থেকে অদ্ভুত একটা ফিসফিস শব্দ আসতে থাকে, যেন কেউ তার নাম ধরে ডাকছে। কে? কি ওখানে? শব্দ থেমে যায়। সে ভাবে মনের ভুল, কিন্তু রাত ৩:১৫ আবার শব্দ হয়। এবার আরও কাছ থেকে। নুসরাত উঠে জানালা খুলে দেখে। বাইরে ঘন কুয়াশা। হঠাৎ তার ঘরের আয়নায় একটা লম্বা কালো ছায়া দেখা যায়। নুসরাত চমকে পিছিয়ে যায়। কি তুমি? বের হয়ে আয়। ঘরের আলো একবার নিভে যায়, তারপর জ্বলে ওঠে। তার সামনে দাঁড়িয়ে আছে এক অসাধারণ সুদর্শন, লম্বা, কালো পোশাক পরা এক যুবক। তার চোখ দুটো গাঢ় লাল, মাথার চুল লম্বা, হাওয়ায় উড়ছে, যদিও ঘরে বাতাস নেই। আমার নাম ফানফিসা। এই বাড়ি, এই জমি, এই আম বাগান, সব আমার। তুমি এখানে অতিথি নও, তুমি আমার এলাকায় অনধিকার প্রবেশ করেছ। নুসরাত ভয়ে পিছিয়ে দেওয়ালে ঠেকে যায়। তার হাত পা কাঁপছে। আমি আমি কিছু জানি না। এটা আমার দাদুর বাড়ি, প্লিজ চলে যাও। ফানফিসা ধীরে ধীরে তার কাছে এগিয়ে আসে। তার পা মাটিতে পড়ছে না। সে হাসে। তার হাসিতে ভয় ও এক অদ্ভুত আকর্ষণ মিশে আছে। তোমার দাদু আমার সাথে চুক্তি করেছিল। সে আমাকে প্রতি বছর একটা জিনিস দিত, কিন্তু সে মরে গিয়ে চুক্তি ভেঙেছে। এখন চুক্তির দাম তোমাকেই দিতে হবে। নুসরাত কাঁদতে কাঁদতে বলে, কি চাও তুমি? ফানফিসা তার মুখের খুব কাছে মুখ নিয়ে আসে। তার লাল চোখ নুসরাতের চোখে স্থির হয়। তোমাকে, তোমার আত্মা, অথবা তোমার শরীর। হঠাৎ ঘরের সব আলো নিভে যায়। শুধু ফানফিসার লাল চোখ দুটো অন্ধকারে জ্বলতে থাকে। নুসরাত চিৎকার করে ওঠে। ফানফিসা তার গলা চেপে ধরে বলে, রাত ৩:৩৩ আবার আসব। ততক্ষণে সিদ্ধান্ত নিয়ে রাখো, না হলে তোমার পুরো পরিবারকে নিয়ে যাব। পর্দা কালো হয়ে যায়, শুধু ফানফিসার ভয়ঙ্কর হাসির আওয়াজ ভেসে আসে।